তো আমার নবী আপনার নবী বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে 300 বার নয় 3000 বার নয় বরং জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন 24000 বার প্রেরণ করেছেন। কোনদিন চিনতে ভুল করেন নাই। এই দিন এমন একটা বৃষ্টি স্রোত নিয়ে হাজির হয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে দেখে চিনেন না। বলেন, ও জিবরাইল, তোমার এই বৃষ্টি স্রোতটা কেন হলো? তুমি তো কত সুন্দর সাদা পাগড়ি পরিধান করে, সাদা জুব্বা পরিধান করে আমার তাহিয়াতুল কলবির সুরত ধরে তুমি আমার কাছে আসো। ও জিবরাইল, আজকে এমন বৃষ্টি সুরত ধরে কেন হাজির হলে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জাহান্নাম পরিদর্শন করার জন্য গিয়েছিলাম। জাহান্নামের এই ভয়াবহ অবস্থা দেখিয়া আমি জিবরাইল নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি নাই। আমি জিবরাইল নিজেকে সামলিয়ে রাখতে পারি নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, জাহান্নামের মধ্যে কি দেখে এসেছো একটু বিবরণ দাও, জাহান্নাম সম্পর্কে আমাকে একটু বর্ণনা দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করছেন, আগুন দ্বারা জ্বাল দিয়েছেন, জ্বালাইছেন, যার কারণে জাহান্নামের আগুন এত সাদা হয়েছে, এত সাদা হয়েছে। তারপরে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বাল দিয়েছেন, জ্বালাইছেন, যার কারণে জাহান্নামের আগুনের কালার হয়েছে লাল। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করছেন, জ্বালাইছেন, যার কারণে জাহান্নামের আগুন এত ঘোর অন্ধকার হয়েছে। দুইটা জাহান্নামীকে এনে জাহান্নাম থেকে এনে যদি দুনিয়ার বুকে যদি রাখা হয়, এই দুই জাহান্নামীর কারণে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, আরো একটু বর্ণনা দাও, আরো একটু বিবরণ দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে চিৎকার করতে থাকবে, পানি দাও, পানি দাও, পানি দাও, পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করা যায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান্না শুনবেন না, তাদের চিৎকার শুনবেন না। এইভাবে চিৎকার দিতে দিতে অনেক বছর পার হয়ে যাবে। অনেক বছর পরে, অসংখ্য অগণিত বছর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তাদের প্রতি একটু মনোযোগ দিবেন, একটু খেয়াল করবেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা উত্তপ্ত গরম পানির ব্যবস্থা করাইয়া দিবেন। এই পানিটা যখন জাহান্নামীরা তাদের মুখের সামনে আনবে, মুখের সামনে আনতে দেরি হবে, সবগুলা চামড়া খসে খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে পানি দাও, পানি দাও বলে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিৎকার শুনবেন না, শুনবেন না। অসংখ্য অগণিত বছর যাওয়ার পরে হঠাৎ করে একদিন আল্লাহ পানির ব্যবস্থা করবেন, গরম পানি, উত্তপ্ত গরম পানি, ফুটন্ত পানির ব্যবস্থা করবেন। এই পানিটা যখন জাহান্নামীরা খাবে, মুখের মধ্যে আনবে, তখন এই পানির গরমে, পানির তাপে সারা মুখের চামড়া খসে খসে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই অবস্থা দেখার পরে কিন্তু আমি 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 জিবরাইল নিজেকে সামলিয়ে রাখতে পারি না, আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে জিবরাইল, আরো একটু বিবরণ দাও, সামান্য আরো একটু বর্ণনা দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 60টা স্তর বিশিষ্ট করে তৈয়ার করেছেন। ওয়া ইন্না জাহান্নামা লামাউঈদ আজমাইন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আমরা যেইভাবে একতলার উপরে আরেকতলা, এর উপরে আরেকতলা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 60টা স্তরে জাহান্নাম তৈয়ার করে রাখছেন। 60টা স্তরের বিবরণ দিতে গিয়ে শেষে যেই বিবরণটা দিলেন, সময় একবারে সংক্ষিপ্ত, 7 নম্বর জাহান্নামের বিবরণ যখন দিলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন শুনলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি 7 নম্বর জাহান্নামে আপনি নবী বিশ্ব নবীর উম্মতেরা যাবে। যখন বিশ্ব নবী এই করুণ কাহিনী শুনলেন তার উম্মতেরা 7 নম্বর জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাটির মধ্যে পড়ে গেলেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে বায়ানুল কুরআনের মধ্যে উল্লেখ করেন আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরাতের মধ্যে তুললেন, হাঁটুর মধ্যে তার মাথা মুবারককে তুললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কান্না বন্ধ করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী শুয়ে কাঁদেন, সিজদা দিয়ে কাঁদেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতদের কি অবস্থা হবে? তারা তো 7 নম্বর জাহান্নামের মধ্যে যাবে, তাদের কি অবস্থা হবে, কি করুণ অবস্থা হবে। আল্লাহ আমার উম্মতদের উপর রহম করুন, সুবহানাল্লাহ। দেখেন দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর উম্মতদের জন্য কত মুহাব্বত, কত মায়া, উম্মতদের জন্য জমিনের মধ্যে কান্না করছেন। এই কারণে এই নবীকে খুশি করার দরকার আছে না নাই? একটু হাত তুলে দিয়ে বলেন দরকার আছে না নাই? আচ্ছা, নবী খুশি হবেন এইরকম দ্বীনি মজলিসের মধ্যে আসলে খুশি হবেন তো ইনশাআল্লাহ? এইরকম দ্বীনি মজলিস যে জায়গার মধ্যে হয় আমরা যাব তো ইনশাআল্লাহ। কুরআন হাদিসের মজলিসের মধ্যে যখন বসা হয় তখন আল্লাহর নবী খুশি হন আর এই জায়গার মধ্যে সকিনা নাযিল হয়। এই কারণে এই যে আমি লম্বা একটা আলোচনা সাজাইয়া নিয়ে আসছিলাম আসলে আলোচনা করার জন্য, কিন্তু সময় একবারে সংক্ষিপ্ত নাই সময়, এই কারণে আর আমি আমার সামনে